আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বিষয়টিকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আমার বিষয়টিকে শুরু করার পূর্বে আপনাদের নিকট রিকোয়েস্ট জানাচ্ছি, আপনারা আমার এই ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সুপ্রিয় দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দার আমার নিকট জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নেই। যখন আমার মুমিন বান্দা তার প্রিয়জনকে হারিয়ে পরিপূর্ণ ধৈর্য ধারণ করবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই হাদিসটি সহিহ বুখারী শরীফের 6424 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, কেউ যদি তার ছেলে অথবা তার কোনো আপনজন, মা বাবা বা কোনো নিকট আত্মীয় অথবা কোনো প্রিয়জন, কোনো প্রিয় বস্তু হারানোর পর পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে এবং ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালার উপর সে সন্তুষ্ট থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন এবং দুনিয়া এবং আখিরাতে তাকে উত্তম বদলা দান করবেন। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন।